চট্টগ্রাম দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি বন্দর শহর। এর একটি দীর্ঘ এবং বৈচিত্র্যময় ইতিহাস রয়েছে, যা এর কৌশলগত অবস্থান এবং সাংস্কৃতিক মিথস্ক্রিয়া দ্বারা চিহ্নিত। চট্টগ্রামের আদিম দিকগুলি উল্লেখ করার সময় এর প্রাথমিক ইতিহাস এবং বিকাশের প্রেক্ষাপট বিবেচনা করা অপরিহার্য। চট্টগ্রামের আদি ইতিহাস এক। প্রাচীন বসতি। চট্টগ্রামে প্রাচীনকাল থেকেই জনবসতি, আদি মানব বসতির প্রমাণ পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানগুলি পরামর্শ দেয় যে অঞ্চলটি দক্ষিণ পূর্ব এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে সংযুক্তকারী একটি বাণিজ্য পথের অংশ ছিল, যা পণ্য এবং সংস্কৃতির প্রাথমিক আদান প্রদানের সুবিধা ছিল। ২. উপজাতীয় বাসিন্দা। এই অঞ্চলটি মূলত বিভিন্ন আদিবাসী উপজাতিদের দ্বারা বাস করত, যাদের আলাদা সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্য ছিল। এই উপজাতিরা এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহকারী কৃষি, মাছ ধরা এবং শিকারের অনুশীলন করত। ৩. প্রাকৃতিক পরিবেশ। ঘন বন, নদী এবং বঙ্গোপসাগর সহ ভৌগোলিক বৈশিষ্ট্যগুলি প্রাথমিক বাসিন্দাদের জীবনধারা এবং অর্থনীতিকে আকার দিয়েছে। প্রাকৃতিক পরিবেশ পর্যাপ্ত সম্পদ সরবরাহ করেছে, তবে বন্যা এবং গ্রীষ্মমণ্ডলীয় রোগের মতো চ্যালেঞ্জও তৈরি করেছে। প্রারম্ভিক অর্থনীতি এবং সমাজ। ১. কৃষি এবং মাছ ধরা। উর্বর জমি এবং প্রচুর জলের উৎস কৃষিকে সমর্থন করেছিল, প্রাথমিকভাবে ধান চাষ, যা ছিল অর্থনীতির মূল ভিত্তি। বঙ্গোপসাগরের নৈকট্যের কারণে মাছ ধরা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ২. বাণিজ্য ও বাণিজ্য। উপকূলে চট্টগ্রামের কৌশলগত অবস্থান এটিকে সমুদ্র বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর করে তুলেছে। এমনকি তার প্রারম্ভিক দিনগুলিতে বন্দরটি মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং চীনের মতো অঞ্চলগুলির সাথে বাণিজ্য সহজতর করেছিল। সাংস্কৃতিক এবং ধর্মীয় প্রভাব। ১. বৌদ্ধ ও হিন্দু ধর্ম। ইসলামের আবির্ভাবের আগে এই অঞ্চলে বৌদ্ধ ও হিন্দু ধর্ম ছিল প্রধান ধর্ম। প্রাচীন বৌদ্ধ স্তূপ এবং হিন্দু মন্দির আবিষ্কৃত হয়েছে, যা প্রাথমিক চট্টগ্রামের ধর্মীয় বৈচিত্র্যের ইঙ্গিত দেয়। ২. ইসলামী প্রভাব। নবম শতাব্দীর পর থেকে আরব ব্যবসায়ী ও ধর্মপ্রচারকরা এই অঞ্চলে ইসলামের প্রবর্তন করে। ইসলামের প্রভাব শতাব্দীর পর শতাব্দী ধরে বেড়েছে, মধ্যযুগের প্রভাবশালী ধর্ম হয়ে উঠেছে। ঐতিহাসিক বিবরণ। ১. বিদেশি বর্ণনা। প্রারম্ভিক ভ্রমণকারী এবং অভিযাত্রীরা, যেমন ৭ম শতাব্দীতে চীনা সন্ন্যাসী জুয়ানজাং এবং ১-৪ শতকে ইবনে বতুতার মতো আরব ভূগোলবিদরা চট্টগ্রামকে অন্যান্য সমসাময়িক শহরের তুলনায় একটি প্রাণবন্ত কিন্তু তুলনামূলকভাবে অনুন্নত অঞ্চল হিসাবে বর্ণনা করেছেন। এই বিবরণগুলি চট্টগ্রামের প্রাথমিক আর্থসামাজিক অবস্থা এবং সংস্কৃতির সংমিশ্রণের অন্তর্দৃষ্টি প্রদান করে। ২. পর্তুগিজ প্রভাব। ষোড়শ শতাব্দীতে চট্টগ্রামে পর্তুগিজ ব্যবসায়ী ও জলদস্যুদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। তারা স্থানীয় জনসংখ্যাকে তুলনামূলকভাবে সহজ, কৃষিনির্ভর সমাজে বসবাসকারী হিসাবে বর্ণনা করেছে, কিন্তু বন্দরের কৌশলগত গুরুত্ব উল্লেখ করেছে। উপসংহার। যদিও আদিম শব্দটি বিভ্রান্তিকর এবং কিছুটা নিন্দনীয় হতে পারে, প্রাথমিক চট্টগ্রামের বৈশিষ্ট্য ছিল এর আদিবাসী সংস্কৃতি, প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীলতা এবং বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে ধীরে ধীরে বিকাশ। শহরের ইতিহাস দেশীয় ঐতিহ্য এবং বাহ্যিক প্রভাবের সংমিশ্রণকে প্রতিফলিত করে, যা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্রে এর বিকাশের মঞ্চ তৈরি করে।